আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিগণ, সম্মানিত নামাজিগণ, আমরা যারা নামাজ পড়ি, যারা সম্মানিত মুসলমানগণ আছেন, যারা নামাজ পড়েন যারা, আমরা যারা নামাজ পড়ি অনেকেই একটা বিষয় সম্পর্কে আমরা অবগত না, আমরা জানি না যে এই কাজটা কেন করতে হয়। যেমন আমরা নমাজে 4 রাকাত নমাজে 2 রাকাত নমাজ পড়ে বসতে হয়, মানে বৈঠক করতে হয়। বৈঠকের সময় 2 রাকাত নামাজ পড়ে বসার সময় আমরা তাশাহুদ পড়ি, অথবা 4 রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করার আগে যে শেষ বৈঠক করি বা শেষ বেলা যে বসি, ওই সময় আমরা তাশাহুদ আত্তাহিয়াতু পড়তে হয়। আত্তাহিয়াতু পড়ার সময়, তাশাহুদ পড়ার সময় অনেকে আমরা এইভাবে আঙ্গুল তুলি। তো এইভাবে আঙ্গুল তোলাটা এই সম্পর্কে অনেকে আমরা অবগত না, বা কিসের জন্য তুলি বা কেনই তুলি, কী কারণে। আমরা অনেকে আবার এইভাবে আঙ্গুল করি, আঙ্গুল নিয়ে খেলা এইভাবে আঙ্গুলকে নাড়াচাড়া করি, খেলা করি, এইটাও ঠিক নয়। আজকে আমরা জানব কিভাবে বা কেন আমরা এই শাহাদাত আঙ্গুলকে তাশাহুদ পড়ার সময় তুলতে হয়, অথবা কোন সময় তুলতে হয়, আমরা এই সম্পর্কে আজকে আমরা জানব। সবাই ভিডিওটি ভালো করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অন্য মুসলমানকে জানানোর জন্য শেয়ার করে দিবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। আমরা যখন তাশাহুদ পড়ি, নমাজে বসে বসে যখন তাশাহুদ পড়ি, ওই সময় কোনো এক সময় এইভাবে আঙ্গুলটা তুলতে হয়। এটার কারণ হচ্ছে, নিয়মটা হচ্ছে আমরা যখন তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা যখন আশহাদু আল্লা ইলাহা যখন বলবো, তখন এই আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা তুলতে হয়। আশহাদু আল্লা ইলাহা, লা বললে আমরা এখন সোজা করব, ইলাহা বলতে বলতে সাথে সাথে আবার নামে দেব। আর সেম এই নিয়মটা দেখেন আপনারা, যেমন আমরা যখন এই আঙ্গুলটা তুলব, এইভাবে আঙ্গুলের এই 2 আঙ্গুল দিয়ে এইভাবে আমরা একটা বৃত্ত বানাবো, গোল চিহ্ন বানাবো। এটার একটা হিকমত অথবা এটার কোনো কারণ আছে। এই কারণটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক। মানে এই আঙ্গুল দ্বারা, এই আঙ্গুল উঠানোর কারণ একটাই, যে শাহাদাত আঙ্গুল দ্বারা আল্লাহকে সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক। আর এই গোল চিহ্ন যে আছে, গোল চিহ্নর হিকমত এবং কারণ হচ্ছে, গোল চিহ্ন দ্বারা পৃথিবী বোঝায়, পৃথিবী, এই গোল চিহ্ন দ্বারা পৃথিবী বোঝায়। তো এই গোল চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে পৃথিবী, মানে পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, তিনি এক, এই সাক্ষী দেওয়া। ওই তাশাহুদের সময় আশহাদু আল্লা ইলাহা যখন বলবেন, ওই সময় তাশাহুদ পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা বলার সময় এই আঙ্গুলটা তুলতে হয়। আর ওই বৃত্ত বা গোল চিহ্নর মধ্যে, মানে এটার মধ্যে হিকমত হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক। মানে এই সাক্ষী দেওয়ার জন্য তাশাহুদে
নামাজে বৈঠকের সময় তাশাহুদ পড়ার সময় এই আঙ্গুল তুলে সাক্ষী দিতে হয়। এই জন্য আমরা নামাজের মধ্যে এই আঙ্গুল আমরা এইভাবে উত্তোলন করি বা তুলি। এই কথাটা অনেকেই আমরা জানি না, বুঝি না কেন এটা এইভাবে আঙ্গুল তুলতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন কেন নামাজের মধ্যে এই আঙ্গুল তুলতে হয়, তাও আপনারা সহজেই জেনে ফেলছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আশা রাখি আপনার একটা শেয়ারে পৃথিবীর সকল মুসলমান এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।